সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে বিকেল কি সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে একটু আমি আমার বড় বোনের সাথে একটু মির্জাপুর যাবো, আর একটু কিছু কাজ কাম আছে এগুলা করবো, এই জন্য বলতেছি যাই। তো সবাই আবার একসাথে আছি, তো ভাবলাম যাই একটু ঘুরে আসি। তো চলেন যাই, আপনারাও দেখতে থাকেন। অনেকদিন পরে তিল গাছ দেখলাম গো। এগুলো হচ্ছে তিল গাছ, মেলা দিন পরে তিল গাছ দেখলাম। তিল গাছ বুনে না কেউ তিল, তো সারাদিন তো গরম ছিল, তো গরমের কারণে কোথাও বেরোতে পারি না। খুব গরম থাকে দিনের বেলা, ওটা তো আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে কেমন গরম। আর যারা বাংলাদেশে থাকেন তারা তো অনুভব করেনি। তো এখন আর কি বিকেলবেলা মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো এখন যাইতেছি মির্জাপুর। তো এই যে সামনে দিদি আছে, দিদি মনে হয় কিছু কেনাকাটা করবো। তো বলতেছে সবাই মানে চটপটি খাওয়ার জন্য, তো চটপটি খেয়ে আসি, তো এই কথা বলতেছে। তো যাই, আমরা একটু ঘুরে আসি, আর আপনাদেরও একটু বিকেলের সন্ধ্যাবেলার রাতের মানে তিনটে মিলাই পরিবেশটা একটু দেখাই কেমন লাগে। ওই রিক্সা পাওয়া যাবে না সামনে, ইনে জীবনে রিক্সা পাওয়া যায় না। ধুলা আছে, মানে বৃষ্টি আসলে সে ধুলাটা থাকবো না। তো যে সামনে গাড়ি আছে, এই জায়গা থেকে 20 টাকা করে আর কি মির্জাপুর। এই পাশ থেকে নদীর পাড়ে যাইতে হয় 10 টাকা করে, আর ওই পাশ থেকে 10 টাকা করে। তো তোমরা কি কেনাকাটা করবো নু? খেলাধুলা করতেছে এই গরমের মধ্যে, ওরা খেলে থাকবো কেমনি। এটা হচ্ছে সাপাড়া বাজার। আমরা কুমুদিনীর ঘাটের পরে আছি, এটা হচ্ছে হসপিটালের ঘাট। এটা দেখাই, এইদিকে আসলেই কুমুদিনীটা দেখাই আপনাদের। এইদিকে আবার করতেছে, ব্লক খোলাবে, তার জন্য ওই জন্য ওরা সামনে চলে গেছে। এই বাঁশের পোলটা, এটা যেহেতু জল না আসে তো সারা বছরই থাকে। বাঁশের ফুলটা আর কি সুন্দর আছে, ভালোই লাগে বাঁশের ফুলে হাঁটতে। তো ওই জায়গা থেকে এত এই বাসে আসা যায় না, মানে রিক্সা নিয়ে ওই জায়গা, আবার এই বাসটা থেকে আবার বাজারে যেতে। আজকে দিয়ে রিক্সা নেয়নি, তো কালকে আবার আপনাদের কুমুদিনীর ভিতরটা একটু ঘুরিয়ে দেখাবো। তো কালকে দেখি আসার একটা উদ্দেশ্য আছে, তো দেখা। এটা হচ্ছে মির্জাপুর কুমুদিনী হসপিটাল। কি করি রিক্সা কো না রে, বেতে দেবার ছিলাম আজকে, তার কে করে না কি করে কোদিন করবে বল বিশুবারে নাম দিন কোথায় কথা গায় সব তো এই জায়গা থেকে পরে পুরো স্ট্যান্ড। এটা কুমুদিনীর আন্ডারে, রাস্তাও কিন্তু কুমুদিনীর ভিতরে আর কি করছে। এই সাইডে আমার কসমেটিক কেনার জন্য আসছে। কিছু কিনবা? তোমার কাকির জন্য না?
এটা কি এটি স্ক্রাব এদের মুখে দাগ থাকে নাকি একটু ময়লা করলাম দূর হয় কে নিতে বলছে তোমার কাকি ওই জোড়া দানা আলা তুমি কিছু নিবে তোমার কাকির জন্য নিতেছ তোমার জন্য কিছু নাও তো আমাকে মোটামুটি কেনাকাটা শেষ চটপটি খাইতে দিন না এরকম ভাবে আহেন আপনি ডাক করবেন যে কি খাইবা ফুচকা খাইবে দিদি তো খাবো তো অর্ডার দাও কেনা কি খাইবেন আপনি চটপটি চটপটি খাবেন না কে আমি ফুচকা একজন দেখাম নে টক খাবেন না লবণ বেশি খেয়াল করা কে দিছে আবার উঠিল নবকে আমাদের চটপটে এসে বসে কি মনে হয়েছে গো টক নিলে আবার পেট বেশ করবো এই আর আগের নাগাদ ফুচকা না তোমাকে নিকে না খাও চটপটে খেয়ে চটপটি খাওয়া শেষ আর ভিতরে তো অনেক গরম তো জলটা আর কি ভালো লাগে সবচেয়ে বেশি ওই যে চটপটি তুমি ফুচকা খাইছো এত চটপটিটা স্বাদ হয়েছে এই মির্চি কোনটা পছন্দ হয় কও অন্যরা হচ্ছে আবার মির্চি নিব ভাই এরা কত মানে দাম আপনি বলবেন না নাকি সামনে বলে দেবো নাম বুঝুম কোনটা মানে রেট কোনটা কোনটা আছে সেটা বলতেছি রেট আছে আপনার 3000 থেকে শুরু করে 2500 আছে আচ্ছা এইটা কত রাখতে পারবেন এইটা তোমার বাইরে দেখতে বলো তোমার বাইরে নিবো আর কি অন্য ভাই আবার একটা মিরসিপ নিব তার জন্য আর কি মিরসিপ দেখতে আসছে এটা কি মনে করে কি একজন মানুষ কি করবো মিরসিপে কি আমরা জামা কাপড় দিব নাকি তারপরেও আর কিছুই নেই এটা এটা বড় বেশি এত বড় লাগবো না আরে এই ছোটটাই ভালো এত বড় লাগতো তো নিয়ে নেই একটা নিয়ে তাহলে ওরাই নেই তাই না এত বড় নিয়ে কি করবো খালি একজন মানুষ দুজন মানুষ কোনটা
না 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 এক না একটু বড় মিষ্টি সম্ভবত সবকিছু কেনাকাটা শেষ, খাওয়া খাদ্য শেষ, এখন বাড়িতে চলে যাবে। বড় বোতল আবার এই মানুষ জানে পড়ে না, বোতল বড় সব কিছু কিনে আইছ। সবকিছু আইছে না আইছ? ভালোই আছে তাই না? সুন্দরী সিঙ্গেলটা তেলন পারবেন দাদা? আসতে না হালকা না না কিছুই বলবো না, না মাথায় নেন এমনি নিয়ে যান। বাড়িতে এসে পড়ছি, তো বাড়িতে যাই। তো কালকে তো রাতে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে আর তেমন কিছু দেখাই নাই। তো আজকে দুপুর হয়ে গেছে, যে দুপুরে রান্না বান্না করছি। তো রান্না করছি মুরগির তরকারি, আলু দিয়ে করলা দিয়ে ভাজি, তারপরে আম দিয়ে টক রান্না করছি। তো এই যে খাওয়া দাওয়া করতেছে, তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে চলে যাব। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। তো এখন আবার চলে যাইতেছি, বিকাল হয়ে গেছে। তো এই করো, তুমি কবে যাবা? শুক্রবারে। শুক্রবারে? তো আবার শুক্রবারে যাবে। তো ওর আবার এক জায়গায় আর কি অনুষ্ঠান আছে, বিয়ে আছে, ওই জায়গায় আর মানে আজকে যাইতো আমার সাথে। তো আবার কার জানে বিয়ে, ওই যে ইয়ের পিসাতো ভাই, তো আবার পিসাতো ভাইয়ের বিয়ে আছে। তো আবার মনে হয় ওই জায়গা যাবে, তার জন্য বিয়ে কালকে না, কালকে আবার বিয়ে। তো ফোন দিয়েছিল যাবে, আর আমারে বলছিল আমি আর কি সময় পাবো না, তো আমার আবার বাড়িতে কাজ কাম আছে, তো তার জন্য আর কি যাইতে পারবো না। তো আমি বাড়িতে যাই, আর যে গরম, তাও একটু ঠান্ডা আছে। তো বাড়িতে যাই আবার দেখি সবাই কি করে। তো মা যাইন, হ্যাঁ বেড়াইতে যাইন, ছুটি নিয়ে ছুটি তো নিলেন, কিন্তু এই তো আমার বোনে তো যাইতে পারতেন। আচ্ছা যাইন তাহলে। এই জায়গা দেখে না থাকো। আচ্ছা তোমরা দেখো নিয়ে যাও, বাকি ফোন দিও। আচ্ছা এই করবো না, আহে তাহলে। আচ্ছা যাবো। আচ্ছা তেলন জায়গা যাইও, বাড়ি দিকে যাই। এই জায়গা থেকে একটা মুরগি নিলাম বাড়ির জন্য। এই যে মুরগির খামার, এই জায়গায় এটা হচ্ছে কুইস্তারা। তো বাড়িতে আমি তো আর কি মুরগি খেয়ে আসলাম শ্বশুর বাড়ি থেকে। তো মা আছে, বাবা আছে, তো তাদেরকেও তো মুরগি খাওয়াতে হবে, তো তার জন্য আর কি নিয়ে গেলাম। আমি বাড়িতে এসে পড়ছি। তো এই যে দক্ষিণ মুড়া সবাই বসে রয়েছে, দক্ষিণ মুড়া সবাই বসে রয়েছে এই জায়গা। দিদি তুমি তো ওই যে খাও আতা ফল নিয়েছি, দিয়ে দিছে। ও গাছ আছে তো ব্যাগটি আর কি পেরে নিয়েছি। ব্যাগটি বলতে ওই 4-5টা আছে। বাবু কি অবস্থা, কেমন আছো? ভালো আছো?
এই যে আমার আবার বুলু হয়ে খালের পাড়ে গেছে লাইকি আমার নিকে না দিদি দেখি টের পাই কেমন আমি আইছি আর ওই যে মুরগি নিয়ে আইছি এটা হাসম ওই যে কইলাম আমি হুজুর বাড়ি ভালো মন্দ খেয়ে আইছি হ্যাঁ তাই কি তোমরা ভালো মন্দ খাবে না তেনামা বাইতে যাই ওই ই কর নাকবো একটু গরম জল কর নাকবো বাবা বাতাস আছে গো এসকে কে এই সর্ষেদের তো প্রতিদিনই বাতাস এইরকম আর রেত করে আরো বাতাস কিন্তু দিনের বেলা একটু গরম আমার কিন্তু বাতাস আছে হ্যাঁ বাতাস আর কিন্তু দুপুর দিনে আবার বাতাস কম থাকে এই বিকাল যে এই এমন টাইমে থেকে বাতাস যে এইছি বাতাস বাতাস খরগোশ খাই বেড়াইছে না তেন যায় মা আসো ভালোই আছে ভালো তো এই যে মা আম দিয়ে দিছে কয়টা কাঁচা আম অল্প গাছেরই কি খাবেন নিকে গামাছে খাবেন নিকে আর এই যে আতা ফল দিছে এটাই আতা ফল কি পাকছে নাকি টিপাইছে রে মা এবার গাছের আতা ফল মা এই টিপে পড়ছে খুব সুন্দর আতা ফলগুলো বড় আছে বাড়তে আছে বলো রাহন ঘুরবো খালি কি করবা মুরগি খাওয়া নি কেন দাও যে গরম আর কারেন্টও নাই বাতাস থাকলে কি হইব গরম কমে না হ্যাঁ গরম কমে না তো আমি তো বাড়িতে এসে পড়ছি তো হ্যাঁ দেও আচ্ছা আর না আইটু দাও তাহলে তো আমি তো বাড়িতে এসে পড়ছি তো তো ঘোরাঘুরি করে এলাম শ্বশুর বাড়ি তো এখন আজকে আবার বাড়িতে তো যাই হোক আজকে ভিডিও বড় করো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন